মুখগুলোকে আর লেজের কাছটাকে একটু জগদ্দীপ চলে এসছে একদম। এটা রান্নাটা রেডি হয়ে গেছে। কাল রাতে বললাম না পিঠে খুব ব্যথা হচ্ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে না পিঠে খুব ব্যথা হয়, আর সারাদিনের একটা পরিশ্রম থাকে তো তারপরে আমার আর কিছু ভালো লাগে না করতে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মনে হয় যেন একটু শুয়ে পড়ি। কোনো রকমের বাসন নিজে রান্নাঘরটা পরিষ্কার করে শুয়ে পড়েছিলাম, কিন্তু গাদা গুচ্ছে জামা কাপড় ছিল সেদিনকে কেচেছিলাম, সেগুলো তো একটাও গোছানো হয়নি। প্রতিদিন দেখছি সোফার উপরে জড়ো করা রয়েছে। না, আজকে তো আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে এই জামা কাপড়গুলো গোছানো। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েই আগে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, কারণ চাদর টাদর সব ছিল তো, সব কেচেছিলাম। এই ঘরে চাদরটা সেই থেকে ছিল পড়ে। আর এখন গরম গরম একটু আদা দিয়ে চা করলাম, এবারে চাটাকে খাই। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার, ঘড়ির কাঁটা এখন 9:07 বেজে গেছে। আমি এখন একটুখানি চা করলাম। এই ঘরে তো 4টি জামা কাপড় ছিল, সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটুখানি চা করলাম। এবার চাটা খাই, খেয়ে দিয়ে ওখানে মাসি বসেছে। যদি পাই একটু, যদি চিংড়ি মাছটা দেখি যদি আনতে যাই, যদি পাই তো তাহলে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, ভাত হবে, আর কিছু হবে না। এখন উপস্থিত এখানে বসে একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে তারপরে ভাবনা চিন্তা করি কি রান্নাই করব। ঠিক আছে, আজকে মাছ আনতে গিয়ে মাসির কাছে ফার্স্ট বউনি আমি করলাম। মাসি বলছে যে আজকে দাঁড়িয়েছিল, বলছে যে মাছ নিবি মা? আমি বলছি হ্যাঁ গো দাও, শুধু চিংড়ি মাছটা। বলছে পোনা মাছ নিবি না? বলছি না পোনা মাছ নেবো না, কালকে রবিবার আছে। তুমি চিংড়ি মাছই 100 দাও। বলছে 100 না 150 নিয়ে যা। বলে এটা 50 টাকার চিংড়ি মাছ, খুব ছোট না আবার খুবও বড় না। এখন চিংড়ি মাছগুলো খোসা ছাড়াতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই কাঁচি দিয়ে মুখগুলোকে আর লেজের কাছটাকে একটুখানি কেটে নিচ্ছি। ফুটে গেছে, লাউ মটরশুঁটি বার করে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো কিছুটা রেখে দিয়েছি তুলে দেবে, কারণ এখন থাক, কালকে রবিবার মাংস হবে, কিন্তু এবার দিনকে সোমবার দিনকে আবার একটুখানি হয়ে যাবে। আর যেখানে চা খেয়েছি চালের জল সব নিয়ে এখন যাচ্ছি ব্যালকনির ধারে। ব্যালকনি গাছগুলোতে একটুখানি দিয়ে আসি। ওই গাছগুলোতে এত সুন্দর ফুল দেবে আমি ভাবতেই পারিনি। অ্যালোভেরা গাছটাকে না একটু ইয়ে করতে হবে, ওই ঠিকঠাক মতো করতে হবে। কালকে রবিবার। লাউটা আজকে করে নিচ্ছি একটাই কারণ, জানো তো, লাউটা যদি আজকে না করি লাউটা এরপরে শুকনো হয়ে যাবে, দানাগুলো পেকে যাবে ভেতরে, আরও বিচ্ছিরি খেতে হয়ে যাবে। ওই জন্য লাউটাকে একদম ছোট ছোট করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। দিয়ে আজকে লাউ দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি করব। লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তার মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যেই আমি এখন 2টো তেজপাতা আর একটুখানি জিরেতে ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি যে লাউটাকে কেটে রেখেছি সেই লাউটাকেই, লাউ আলু মটরশুঁটি সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর মটরশুঁটিটা ওঠার পর থেকে আমি যেন ভাতেতেও যদি মটরশুঁটি দিই সেটাতেও যেন ভালো খেতে হবে, এমনই মনে হয় আমার। সবেতেই আমি মটরশুঁটি দিচ্ছি। আর একটা বড় গোটা টমেটোকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। বেশ একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। আর চিংড়ি মাছ তো যাতেই হবে সে তাতেই টেস্ট। আর লাউ দিয়ে চিংড়িতে একদম জগৎ বিখ্যাত, তাই না? সে তুমি যেমন করেই রান্না খাও না কেন সেটাই খুব টেস্ট হয়ে যায় খেতে। এই যে মশলার মধ্যে একটু আদা, একটু জিরে, একটু লঙ্কা, একটু হলুদ, একটু মিষ্টি, ব্যাস এই দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিয়ে এরপরে একটু জল ঢেলে দেবো। দিয়ে নামানোর সময় একটু গরম মশলা একটু ঘি ফেলে দিলেই ব্যাস নিয়ে করবে। জানো তো, আগের দিনের কমেন্টটা আমার পড়ানো হয়নি। মিঠু আগের দিনে কমেন্ট করেছিলে তোমাদের ওখানে ফ্যান স্পিডে চালিয়ে তুমি চা পাপড় খেতে খেতে আমার ব্লগ দেখো, প্লাস অফিসে এসি চলছে। এটা ভাবতেই আমার যেন গায়ে হাতে কাঁটা দিয়ে দিচ্ছে, কারণ আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। আর এখন তো সামনে মকর সংক্রান্তি বলে ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়ছে আর কি, সেভাবে না পড়লেও মোটামুটি বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে, মানে গায়ে দুটো দিয়েও আমার বেশ কনকন করছে, জানো তো। আর তুমি কি রান্নাটা করেছো? আলু, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনকে পুড়িয়ে সর্ষের তেল, তাতে ধনে পাতা পেঁয়াজ দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। বাহ, আমি একদিন করবো তো এরকম। আর সেই দিক থেকে কমেন্ট করেছো শিল্পা, কমেন্ট করেছো দিদি তুমি কিসের জব করো? আমি একটা কম্পিউটার সেন্টারে ওই পড়াই আর কি, টিচার। সানশাইন সুস্মিতা বলেছো খুব সুন্দর লাগলো ব্লগটা, দিদি তুমি কোথায় থাকো? আমি আন্দুলে থাকি গো।
রান্নাটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, একটুখানি উপর থেকে গরম মশলা ছড়িয়ে এটাতে নাবিয়ে নিলেই আজকে লাউয়ে দিয়ে চিংড়ি দিয়ে তরকারিটা রেডি হয়ে যাবে। আর তরকারিটা খেতে আজকে খুব সুন্দর টেস্ট হয়েছিল জানো তো। 2 পিস চিংড়ি মাছ নিয়ে যাই, বাকিটা তরকারি নিয়ে যাই। তরকারিটা নিয়ে যাই, তুমি বাকিটা রয়েছে তুমি খাবে, ঠিক আছে? চিংড়ি মাছগুলো তুমি তো ছাড়িয়ে ছাড়িয়ে খাবে। আর এটার মধ্যে আছে এই সেদিনকে বিট গাজরের তরকারি করেছিলাম, দেখো বাবা, আর আলুর চচ্চড়ি, দুটো একসঙ্গে নিয়ে নিচ্ছে। এটা মুড়ি দিয়ে দুপুরবেলা খাবো, ঠিক আছে? রান্নাঘরের সব কাজ হয়ে গেছে, খালি মুছলেই আজকে হয়ে যাবে। এরপর স্নান করব, পুজো করব, বেরিয়ে যাব। প্রিয়াঙ্কা, তুমি ওর থেকে বয়সে ছোট, কিন্তু তোমার অভিজ্ঞতা অনেক বেশি। হ্যাঁ, তুমি যে কথাগুলো বলো একদম সত্যি কথা বলো। নিজের কষ্টটা সত্যি একান্ত নিজের, মানে তুমি যে কষ্টে আছো যেন তোমাকে দেখাতে হবে আমি হ্যাপি আছি, এটা তোমাকে বোঝাতে হবে। একদম ঠিক কথাই বলেছো তুমি। খোল খোল, সকাল সকাল চলে এসছে একদম। হা হা, কি সুন্দর দেখতে হয়েছে না? কার উপরে কি করলে হতো? রুটি বেলার উপরে রুটি করতে পারছি না তো। টাকা নষ্ট হলো না? তনুটা আমাদের খুব বোঝে, খালি আমি বুঝি না। হাতে টাকা থাকলেই নষ্ট করে ফেলি। 209 টাকা এটা। হ্যাঁ, এখানে কত দাম বলছিল জানিস? না, এখানে দাম বলছিল 250 টাকা না 280 টাকা। হ্যাঁ, মেলা তলায় এখন বসবি না, তুই এখন রেখে দে, আমি এখন পুজোটা করি। হ্যাঁ, বোকা বোকা কাজ করি। হাঁটতে হাঁটতে চলে এলাম সেন্টারের কাছাকাছি, এবার সেন্টারে ঢুকবো। কুকুরটা কি ঝামেলা করছে ওখানটা, এখানে একটা হিল তুলে নিয়েছিলাম হাতে, যে এরকম করে ভয় দেখাবো। তো চলো এখন যাই, এটার সামনেটা ঢুকি। চলো ক্লাসের ভেতর দিকে যাওয়া যাক। ব্যাগটা এখানে রাখবো, রেখে আগে সোজা ক্লাসে চলে যাবো। আজকে একটা ব্যাচের এক্সাম আছে, তো আজকে মোটামুটি আমি তাড়াতাড়ি চলে এসেছি। এই ড্রয়ারের ভেতরে আমি ব্যাগটাকে এইভাবেই রেখে দিই, জানো তো। সকালের ব্যাচটা এক্সাম হচ্ছে, এক্সামটা হয়ে গেলেই ওদের মানে কোর্স পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে সার্টিফিকেটের দিন আসবে। আমাকে একটু চা করে দিয়েছে, এই ম্যাডাম এখানে বসে আছে। এই ম্যাডাম কেন বিছানার উপরে খায়? আসল কথা, বিছানার উপরে আমরা ভাত মাছ খাই না, রুটি খাই, চা খাই, সবটাই খাই, খালি ভাত বাদে সবটাই আমরা বিছানার উপরে ঝপঝপ খেয়ে নিই। আসল কথা অভ্যেস হয়ে গেছে। আগে আমরা এটা করতাম না কিন্তু, বল, আগে আমরা নিচে বসে খেতাম। আগে নিচে বসে খেতাম, কিন্তু নিচে বসে ঠান্ডা লাগে বলে টেবিলটাকে কিনলাম কষ্ট করে। টেবিলটা কেনার পর থেকে আমরা বিছানায় খাচ্ছি। হ্যাঁ, টেবিলটা আসল কথা কেন, গ্রীষ্মকালে টেবিলে বসে যে খাবো পাখাটা এইখানটায়, আর শীতকালে যে পায়ে ঠান্ডা লাগবে, যার জন্য আমরা এখানে চলে এসেছি। কিন্তু আগে কিন্তু আমরা মেঝেতে খেতাম। মেঝেতে কিরকম ভাবে বল? হ্যাঁ, ওইটা পাটা পেতে এরকম মুড়ে ওতে বসে মাটিতে রেখে খেতাম। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের অভ্যেসগুলো সব পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। তোমার কথা আমরা কিছু মনে করিনি সৌমি, আমাদের তনু আবার বলছে তুমি কেমন করে বন্ধুদের সঙ্গে কথা বলো গো, যে তোমাকে বলছে যে কিছু মনে করো না যেন। হ্যাঁ, না না, আমি ভালো করেই তো কথা বলি, কি জানি কীভাবে কথা কি মাইন্ডে কি হয়ে যায় বুঝতে পারি না গো। যাই হোক, আমি তোমাদের কারোর কথা কিছু মনে করি না, মশা। তো চলো রান্নাঘরে যাই। আর এই ইউটিউব চ্যানেলটা এসেছি, ইউটিউবতে আমার একটা ফ্যামিলি হয়েছে 865 বলি, 864 জনের আমার একটা ইউটিউব ফ্যামিলি আছে। সেই ফ্যামিলিতে তোমরা আমার বন্ধু, তোমাদের কারোর কথায় আমি এখানে কিছু মনে করি না। এখানে কি প্রতিযোগিতা করতে এসেছি যে তোমার সঙ্গে আমার সঙ্গে প্রতিযোগিতা, তা তো নয়।
এখানে আমি চ্যানেলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে, সেই জন্যই তোমাদের সঙ্গে কথা বলি। এখানে কারোর সঙ্গে প্রতিযোগিতা না যে আমি এই করছি, এই আছে আমার, ওই আছে, কিন্তু বুঝতে পারছি না আমার একটা বন্ধু আছে, হ্যাঁ সেই বন্ধুটা খালি খালি আমাকে কেন এরকম করছে, হ্যাঁ ন্যাকা ফ্যাকা কেন বলে আমি বুঝতে পারি না। তার সত্ত্বে কি আমার গোপন কিছু শত্রুতা আছে? সে কি ফেক অ্যাকাউন্ট খুলেছে, খুলে আমার সঙ্গে এরকম ব্যবহার করছে? কি আর আমি সেটা বুঝতে পারছি না। সে যেই হোক বন্ধু, যদি ফেকও অ্যাকাউন্ট খুলো তাহলে একটা জিনিস সবসময় মাথা রাখবে, কাউকে কিছু হার্ট করে কথা বলতেও যেমন নেই, কাউকে কিছু ভুলভাল কথা বকতেও নেই। মাথার উপরে গোপাল আছে জানো তো। আর তোমার কথায় আমার যে বন্ধুরা সবাই আছে না, আমার বন্ধুরা তোমার কথাকে নেগেটিভ ভাবেই ধরবে, তোমাকে কেউ পজিটিভ ভাবে ধরবে না, বুঝতে পেরেছো? তো তোমাকে আমি এটা ভালোভাবে বলছি, তোমার সঙ্গে আমার তো শত্রুতা নয়। আর তুমি যদি ফেক অ্যাকাউন্ট খুলে তুমি মনে করো আমাকে ছোট করবে, আমাকে আজে বাজে কথা বলবে, সে তুমি বলতে পারো ভাই আমার তাতে আমি গায়ে কিছু মাখি না, গায়ের চামড়াটা মোটা হয়ে গেছে গো, কি বলবো আর, একদম মানে এর চামড়ার মতো হয়ে গেছে। সে যতই তুমি বলো আমার গায়ের চামড়ার ভেতরে মোটে ঢুকবে না, কি করবো আমি? হাই রে, আমাদের এখানে খেলা হচ্ছে আর একটু পরে গান বাজবে। আর আমি এই যে ফুলকপিটা কালকে 15 টাকা দিয়ে কিনেছি, আর সৌমি তুমি 3টে কিনেছো 10 টাকা দিয়ে। আর কেমন ঠকা ঠকলুম বলো তো। চল এখন আমি অনেক কথা বলে ফেলেছি, ঠিক আছে? এখন আমি আজকে ফুলকপির মাঞ্চুরিয়ান করবো। মাঞ্চুরিয়ানের জন্য ফুলকপিটা তাহলে ছোট ছোট করে কাটি, আর এই আমার রেগুলার কাজ, বাসন পড়ে আছে, বাসন মাজতে হবে, ঠিক আছে? তো চলো। এখন ফুলকপির মাঞ্চুরিয়ান করবো বলে ফুলকপিগুলোকে একদম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আর এই চপার বোর্ডটা আজকে সকালবেলা এসেছিল, ওই জন্য এই চপার বোর্ডটাতে একটুখানি কাটছি, বেশ মনে আনন্দ লাগছে জানো তো। আর এখানে একটু ফুলকপিটাকে ভাপিয়ে দিতে বসিয়ে দিয়েছি, মানে ওই ধরো 40% ভাপানো হবে, সবটা না, তাহলে একবার ন্যাত ন্যাত করবে, নাহলে ক্রাঞ্চি ভাবটা কেটে যাবে। তো এখানে ভাপিয়ে নিয়ে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। আর এখন আমি এখানে একটুখানি গ্রেভি তৈরি করছি। গ্রেভির জন্য ধরো 3 কাপ বলছি, দেখো 3 চামচ ময়দা নিচ্ছি, আর এখানে 2 চামচের মতো তোমার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই হাফ চামচ করে উঠছে তো, বেশি নেই, ওই জন্য এখানে আরেকটু দিয়ে দিই, কর্নফ্লাওয়ারটা বেশ ভালো হবে খেতে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো, আর এখানে কালারের জন্য আরেকটুখানি দিয়ে দেবো তোমার ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে স্বাদের জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা অনেক সময় গোটাও পাওয়া যায় জানো তো বাজারে কিনতে, সেটাকে অনেকে আবার পেস্ট করেও দেয়, বেশ ভালো খেতে নাকি হয়। আর আমি এখানে মোটামুটি এই কালারটাই করছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুন বাটা। আদা রসুন বাটা বলতে আমি আদা রসুনটা থেতো করে নিয়েছি, এইটাই দিয়ে দিচ্ছি, একটা মিহি করে থেতো হয়ে যায় তো, আর বাটিনি, এইটুকু জিনিস আবার কি বাটবো বলো তো। ভালো করে এটা মিশিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে মোটামুটি একটা গ্রেভি তৈরি করে নেবো। ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে তোমার ফুলকপিগুলোকে একটু ভেজে তুলে নেবো, তাহলে মাঞ্চুরিয়ানটা খেতে খুব ভালো লাগবে। আর মাঞ্চুরিয়ান যখন হয় না, ফুলকপি যে ভাজাটা হয় পকোড়ার মতো, ওটাই যেন শুধু শুধু খেতে খুব ভালো লাগে। গ্রেভিটা ঠিক এইরকমই হবে, এর থেকে পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির মধ্যে কোটটা পড়বে না জানো তো। আমার একটা বুদ্ধি কমের জন্য একটা জিনিস হলো, আমি 2-1টা করে ফুলকপিকে না মাখিয়ে একবারে এই ছোটো বোলটার মধ্যে সবটাকে ঢেলে দিয়েছি। যাই হোক, একটু অসুবিধা হচ্ছিল, তারই মধ্যে একটু সুবিধা করে নিয়েই কাজটা করতে হলো। কি আর করবো বলো, আমি নিজেকে তো নিজে দোষারোপ করতে পারি না, তাই তোমাদের বলছি তোমরা যদি করো তোমরা একটা বড় একটা বোল নিয়ে করবে। আর এখানে অল্প অল্প করে তেল দিয়েই অল্প অল্প করে দিয়েই ভাজছি, ভাজার সাথে সাথে এটা উল্টাবে না, একটা কোট হলে তারপরে আবার উল্টাবে। ওখানে তখন ফুলকপিটা ভাজা হচ্ছে হোক, এখানে একটুখানি সস রেডি করে নিচ্ছি, একটু সোয়া সস, একটু চিলি সস, একটু টমেটো সস। টমেটো সসের পরিমাণটাই একটু বেশি দেবো জানো তো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু তীখা ঝালের জন্য দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োতে মোটামুটি চিচিরে একটা ঝাল ঝাল ব্যাপারটা থাকে। আর এর মধ্যে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম। আর এখানে আমি আলাদা করে তোমার কেটে রেখে দিয়েছিলাম আদা, একটু রসুন আর একটু লঙ্কা, একটাই লঙ্কা দিয়েছিলাম। এই দেখো ফুলকপির পকোড়াটা কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা এখন এখানে ভাজা হচ্ছে। এই ভাজা হয়ে গেলে এই কড়াতেই অল্প একটু তেল দিয়ে নিয়ে এখানে একটু আদা রসুন আর একটু কাঁচা লঙ্কাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে ভালো করে একটু ভেজে নেবো। নিয়ে আর যে সসটা রেখে রেডি করেছি সেই সসটা এর মধ্যে তোমার ঢেলে দেবো, দিয়ে এর মধ্যে আর একটু জল মিশিয়ে দেবো, মানে বাটিটা ধুয়ে জল মিশিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফুটে গেলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এর মধ্যে তখন ওই ফুলকপির যে পকোড়াটা আছে ওই পকোড়াটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে তোমার একটু ফটফট করে ফুটে যাবে, দিলেই ফুলকপির মধ্যে মশলাটা ঢুকে যাবে, তাহলে খেতেও খুব ভালো হবে। ফুলকপির মাঞ্চুরিয়ান না তোমার ওই যে কালকে করেছিলাম না চিকেন বলছি, দেখো চাউমিনের সাথে না খুব সুন্দর যায় জানো তো। আর বেশ ভালো টেস্ট হয়েছিল মানে মাঞ্চুরিয়ানটা।
মোটামুটি এটা রান্নাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে খালি একটু ধনেপাতা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, ব্যাস। একটু নাড়ানাড়ি করে নিয়ে গরম গরম রুটির সঙ্গে এই ফুলকপির মাঞ্চুরিয়ানটা খুব ভালো লাগবে খেতে। চল খেয়ে নি, খাবারটা খুব সুন্দর হয়েছে। বাবা চলে আয়। আর হ্যাঁ একটা ভালোই তো দেখি রান্না বান্না হলে শিখে গেছিস। চিংড়ি মাছটা এখন খাচ্ছ? দেখ ফুলকপি মাঞ্চুরিয়ান। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মাঞ্চুরিয়ানটা একদম এক্সিলেন্ট খেতে হয়েছিল। আর জলের বোতলে একটা নিয়ে চলে এসেছি। এই ওনাটা গায়ে দিয়েছিলাম রিলস বানাচ্ছিলাম বলে, সেটাটা এখানে ওই জন্য খুলে রেখেছি। তো এরপর রান্নাঘরের কাজ সব মিটিয়ে নিয়েছি। আজকে শনিবার দেখো, অথচ তাড়াতাড়ি সব মিটে গেল। আর অন্যদিন হলে গড়ি মুসি যেন ভাল লাগে না, বিরক্ত, কি কান্না পাচ্ছি, পিঠে লাগছে। আজকে দেখো কিছু হয়নি, আজকে একদম ফিট। কালকে যেহেতু ছুটি আছে না, মন থেকে এমনি এনার্জি চলে আসছে। কি বলবো তাহলে আমি আর। যাই হোক, একটা জিনিস কি, কালকে সকালবেলা আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমি চিকেন আজকে আনিনি। কালকে তনুকে বললাম যে তনু আজকে সকালবেলা যাওয়ার সময় পয়সাটা ব্যাগে ঢুকিয়ে দিত। বলে হ্যাঁ দিচ্ছি, ব্যাস ভুলে গেছে। আজকে চিংড়ি মাছও নিয়ে এসেছি, আমি ফ্রিজের মাথায় পয়সাটা রেখে দিয়ে গেছি। সেটাও যদি একটু নিয়ে যেতাম তাহলে নাহলে অল্প করে একটু চিকেন নিয়ে আসতাম, কিন্তু হলো না। কালকে আমাকে চিকেন আনতে বেরোতে হবে। যাক, কালকে একবার বেরোবো, ওই জন্য কালকে একটু সকাল করে উঠতে হবে, এই যা। কিন্তু আজকে একটু রিল্যাক্স, কারণ যে শনিবার তো, কালকে যেতে হবে না, এই ভেবে আমি খুব রিল্যাক্স। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।